মসজিদের মাইকে যখন আপনার মরণের এলানটা হয়ে যাবে মানুষগুলো পাগল পারা হইয়া শেষবারের মতো আপনাকে দেখার জন্য আপনার বাড়িতে ছুটে আসবে। আসার পরে আপনার নাম আব্দুর রহমান কোথায় রে এই কথা বলবে না, বলবে লাশ কোন ঘরে রাখা আছে এই কথা বলিনি। আব্দুল্লাহ কোথায় এই কথা বলে না, আয়েশা বলে লাশ কোন ঘরের মধ্যে রাখা আছে। মুসলমান কাদের জন্য পাগল হইলা, কার জন্য পাগল হইলা একটু দিলের কান লাগায় শুনিয়া যাও। আপনি যদি নাফরমান হইয়া আজরাইলের সঙ্গে আপনার মোলাকাত হয়ে যায়, আজরাইল আপনার সঙ্গে এমন আচরণ করবে আপনার গোটা শরীরটাকে ছিন্ন বিচ্ছিন্ন করিয়া আপনার রূহটা বের করে দিবে। ঠিক কিনা জোরে বলেন। এ মুসলমান দিলের কান লাগায় শোনো গো, দিলের কান লাগায় শোনো। আপনার আপনজনেরা আপনাকে দাফন করার জন্য ব্যস্ত হয়ে যাবে। কিছু মানুষ বের হয়ে যাবে কবর করার জন্য, কিছু মানুষ পাগল পারা হয়ে যাবে বাঁশ কাটার জন্য, কিছু মানুষ বৈরবের মধ্যে চলে যাবে কাফনের কাপড় আনার জন্য। আপনি যে এত টাকার মালিক, আপনার গোসলটা মনে হয় 5 তলা বিল্ডিং এর ভিতরে দিবে। আরো জোরে বলেন। বাড়ির আঙ্গিনায় পাতলা ছাইমালা টানাইয়া আপনার আপনজনেরা ঘর থেকে আপনাকে বের করে দিবে, ঘর থেকে বের করে দিবে। মুসলমান, ও ভবানীপুরের মুসলমানেরা, লাশকে ঘর থেকে বের করে দিবে, পাতলা ছাইমালা টানাইয়া আপনাকে গরম পানি দিয়া ঢলিয়া গোসল দিবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মানুষ যদি গুনাহগার হয় তার শরীরের মধ্যে তার আপনজনেরা যখন সাবান ঢলিয়া গোসল করায়, মুর্দার গলা ফাটাইয়া কান্দে রে, গলা ফাটাইয়া কাঁদতে থাকে। ও আমার সন্তান, আজরাইল আমার সাথে যেই ব্যবহার করেছে আমার শরীরের মধ্যে ঢলাইয়া গোসল করায় না। আজরাইল আমার শরীরের সমস্ত রক্তবশিরাগুলো ঠাস করে ছিঁড়ে ফেলেছে। আমার শরীরের মধ্যে গরম পানি ঢালিয়া এইভাবে গরম পানি দিয়া গোসল করায় না, আমার কষ্ট হয়। দুনিয়ার মানুষ আর জিন জাতি ব্যতীত এই মুর্দারের চিৎকার পৃথিবীর সমস্ত প্রাণীরা শুনে রে, মানুষ এবং জিন জাতি ছাড়া। এ মুসলমান, কাদের জন্য পাগল হইলা? আমি আপনাদেরকে বলি, গোসল শেষ করার পরে আপনি ভবানীপুরের মেম্বার, আপনি ভবানীপুরের চেয়ারম্যান, আপনার জন্য মনে হয় 5টা কাপড় কিনে আনবো। কথা বুঝেননি? আপনি তো ক্ষমতাধর, আপনার টাকাওয়ালা, আপনার জন্য 5টা দিলে অসুবিধা কোথায়? না না রে, 3খানা কাপড় কিনিয়া আপনাকে প্যাকেট বানিয়ে ফেলবে রে, প্যাকেট বানিয়ে ফেলবে। ঠিক কিনা জোরে বলে। আপনার মাথার দিকে যখন আপনার আপনজনেরা বেঁধে ফেলবে রে, বেঁধে ফেলবে, মুর্দার গলা ফাটাইয়া কাঁদতে থাকবে আর কাঁদতে থাকবে, বারবার চিৎকার করে বলতে থাকবে, মাতার বান্দে বুঝা গেল মৌত কাসিন কুল্লু নাসিন, মৌত কাসিন কুল্লু নাসিন সারেবো, কবর বাইদিন কুল্লু নাসিন দাখিলু। মুসলমান ইমানদার, এই পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা 4 জন বড় বড় প্রতাপশালী, 4 জন মহামানব আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে পাঠিয়েছিলেন। তাদের মধ্য থেকে 2 জন হলো মুসলমান আর 2 জন হলো কাফের। মুসলমানদের মধ্য থেকে সাইয়েদনা সুলাইমান পয়গম্বর,
আরেকজন হলো বাদশা জুলকারনাইন। ঠিক কিনা জোরে বলেন? কাফেরদের মধ্য থেকে দুইজন হলো, একজন বাদশা নমরুদ, আরেকজন হলো বুখতেনসর। আমি আপনাদের সামনে প্রশ্ন রেখে যাই, এই চারজন গোটা পৃথিবীর বাদশাহী করেছেন। এই চারজনের যে কোনো একজন মনে হয় আজকে আছে? কেউ আসেনি? আরো জোরে বলেন। এই পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা ভবানীপুরের মালিক বানায় তাদেরকে পাঠায় নাই। মুসলমান আল্লাহ তাআলা বাংলাদেশের ক্ষমতা না, গোটা পৃথিবীর বাদশাহী চারজন মানুষ করেছিলেন। কেউ আজকে দুনিয়ার জমিনে নাই। হযরতে জুলকারনাইনকে আল্লাহ তাআলা এমন মুজিজা দান করেছিলেন, ওনাকে একটা মুজিজার গুড়া দান করেছিলেন। এই গুড়াটা দিয়া হযরতে জুলকারনাইন গোটা পৃথিবীটাকে দুইবার ভ্রমণ করেছেন। সুবহানাল্লাহ। এই পৃথিবীর জমিনে এমন কোন মানুষ নাই বর্তমানে যে গোটা পৃথিবীর বাদশাহী করে আছে। আর জোরে বলেন। এই পৃথিবীর বাদশাহী করে এমন একজন নাই, বহু মানুষ মিলে গোটা পৃথিবীটাকে রাজত্ব করতেছে। কিন্তু আল্লাহ তাআলা বাদশা জুলকারনাইনকে একটা বাংলাদেশ নয়, গোটা পৃথিবীর বাদশাহী দান করেছিলেন। উনি দুনিয়ার জমিন থেকে বিদায়ের আগে ওনার আলিয়া ওলাদ, ওনার অনুসারী যারা ছিল তাদেরকে ওয়াসিয়ত করতেছে, সন্তান আমি গোটা পৃথিবীর বাদশাহী করেছি, আমার মন বলতেছে আমার আর হায়াত বেশি নাই। আমি যদি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাই রে, দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাই, তোমার কাছে আমার ওয়াসিয়ত, আমাকে গোসল করাইয়া, আমার লাশ যখন গোসল করাইয়া জানাজার জন্য নিয়ে যাইবা রে, জানাজার জন্য নিয়ে যাইবা, আমার গোসলের কাপড়ের বাহিরে আমার দুইটা হাত এইভাবে বের করে রাখবা। সুবহানাল্লাহ। মানুষ আশ্চর্য, এটা তো বিধান নাই, কিন্তু উনি গোটা পৃথিবীর ক্ষমতাধর বাদশাহ। ঠিক দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার পরে ওনাকে গোসল করাইয়া কাফনের বাহিরে ওনার দুইটা হাত রেখে দিয়েছে। মুসলমান একটু আমার কথা বুঝে থাকলে বলেন, উনি গোটা পৃথিবীর বাদশাহী করেছে, ওনার মনে হয় 3টা কাপড়ের জায়গায় 5টা কাপড় দিছে। আরো জোরে বলেন। ওনাকে মনে হয় বাদশা হিসাবে 2টা কাপড় বাড়ায় দিছে। না না, ওনাকে 3টা কাপড় দিয়ে কবরস্থ করা হয়েছে। ওনার 2টা হাত কাফনের বাহিরে এইভাবে রেখে দিয়েছে। মানুষ যারা দুনিয়াদার তারা ওনাকে দেখে বলতেছে গোটা পৃথিবীর বাদশাহী করেছে, আজকে কবরে রওনা, তারপরেও দুনিয়া চাই। কিন্তু যারা আল্লাহওয়ালা তারা বাদশা জুলকারনাইন গোটা পৃথিবীর মানুষের সামনে কি নসিহত রেখে গেছেন তারা ঠিকই বুঝেছে। বাদশা জুলকারনাইন আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছে, পৃথিবীর মানুষ আমাকে আল্লাহ তাআলা এত ক্ষমতা দান করেছিল, টাকা পয়সার অভাব নাই, ধন দৌলতের অভাব নাই। তাকায় দেখো, আজরাইল আমাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছে, আমি খালি হাতে শূন্য হাতে আজকে দুনিয়া থেকে বিদায়। আমাকে আল্লাহ তাআলা গোটা পৃথিবীর বাদশাহী দিয়েছে, বাদশাহী দিয়েছে রে। আজকে তাকায় দেখো, মরণ নামের যে একটা পেয়ালা আছে, এই মরণের পেয়ালা পান করার সঙ্গে সঙ্গে গোটা পৃথিবী আমাকে এতিম করে দিয়েছে। আমি বাদশা জুলকারনাইন শূন্য হাতে পৃথিবীর জমিন থেকে রওনা। এই জন্য কবি বলেন, অগ কবর গায়ের মাটি দুনিয়ার
সব মায়ার পিছনে তোমাকে জেনেছি খাঁটি, ঠিক কিনা জোরে বলে। কবে তুমি ডাক মারিবে তোমার শীতল কোলে, তোমার মাঝে ঘুমিয়ে পড়িব বিশ্বের মায়া বলে, ঠিক কিনা জোরে বলে। এ মুসলমান, দিলের কান লাগায় শুনিয়া যান, দিলের কান লাগায় শুনিয়া যান। পর্দার আড়ালের মা বোনেরা একটু দিলের কান লাগায় শুনো। আজকে রাতে যদি আপনার মরণ হয়ে যায়, আজকে রাতে যদি আপনার মোলাকাত হয়ে যায়, হতে পারে গতকালকে জোহরের নামাজের আগে আপনার দাফন, ঠিক কিনা জোরে বলে। আপনি যদি এলাকার সম্মানিত ব্যক্তি হন, জোহরের পরে আপনার জানাজা হবে কি হবে না? দেখেন দুনিয়ার মানুষ কত নিষ্ঠুর, আপনার সন্তান আপনার প্রতি কত নিষ্ঠুর। এ মুসলমান, ভবানীপুরের মুসলমান, ওডাল সম্পত্তির মালিক, ভৈরবের মধ্যে 5 তলা বিল্ডিং এর মালিক, আপনার দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার পরে আপনার জানাজা করানোর জন্য আপনার মানুষগুলো পাগল হয়ে যাবে। আপনার আপনজনেরা নিষ্ঠুরের মতো আচরণ করবে। একটু দিলের কান লাগায় শুনিয়া যান মুসলমান। মানুষ মসজিদের মাইকে যখন আপনার মরণের এলানটা হয়ে যাবে, মরণের এলানটা হয়ে যাবে, মানুষগুলো পাগল পারা হইয়া শেষবারের মতো আপনাকে দেখার জন্য আপনার বাড়িতে ছুটে আসবে। আসার পরে আপনার নাম আব্দুর রহমান, আব্দুর রহমান কোথায় রে এই কথা বলবে না, বলবে লাশ কোন ঘরে রাখা আছে, এই কথা বলিনি। আব্দুল্লাহ কোথায় এই কথা বলে না, আয়সা বলে লাশ কোন ঘরের মধ্যে রাখা আছে। মুসলমান, কাদের জন্য পাগল হইলা, কার জন্য পাগল হইলা, একটু দিলের কান লাগায় শুনিয়া যাও। আপনি যদি নাফরমান হইয়া আজরাইলের সঙ্গে আপনার মোলাকাত হয়ে যায়, আজরাইল আপনার সঙ্গে এমন আচরণ করবে, এমন আচরণ করবে, আপনার গোটা শরীরটাকে ছিন্ন বিচ্ছিন্ন করিয়া আপনার রূহটা বের করে দিবে, ঠিক কিনা জোরে বলেন। এ মুসলমান, দিলের কান লাগায় শোনো গো, দিলের কান লাগায় শোনো। আপনার আপনজনেরা আপনাকে দাফন করার জন্য ব্যস্ত হয়ে যাবে। কিছু মানুষ বের হয়ে যাবে কবর করার জন্য, কিছু মানুষ পাগল পারা হয়ে যাবে বাঁশ কাটার জন্য, কিছু মানুষ ভৈরবের মধ্যে চলে যাবে কাফনের কাপড় আনার জন্য। আপনি যে এত টাকার মালিক, আপনার গোসলটা মনে হয় 5 তলা বিল্ডিং এর ভিতরে দিবে। আরো জোরে বলেন। বাড়ির আঙ্গিনায় পাতলা ছাইমালা টানাইয়া আপনার আপনজনেরা ঘর থেকে আপনাকে বের করে দিবে, ঘর থেকে বের করে দিবে। মুসলমান, ও ভবানীপুরের মুসলমানেরা, লাশকে ঘর থেকে বের করে দিবে, পাতলা ছাইমালা টানাইয়া আপনাকে গরম পানি দিয়া ঢলিয়া ঢলিয়া গোসল দিবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মানুষ যদি গুনাহগার হয় রে, গুনাহগার হয়, তার শরীরের মধ্যে তার আপনজনেরা যখন সাবান ঢলিয়া ঢলিয়া গোসল করায়, মুর্দার গলা ফাটাইয়া কান্দে রে, গলা ফাটাইয়া কাঁদতে থাকে। ও আমার সন্তান, আজরাইল আমার সাথে যেই ব্যবহার করেছে, আমার শরীরের মধ্যে ঢলাইয়া গোসল করায় না। আজরাইল আমার শরীরের সমস্ত রক্তবশিরাগুলো ঠাস ঠাস করে ছিঁড়ে ফেলেছে। আমার শরীরের মধ্যে গরম পানি ঢালিয়া এইভাবে গরম পানি দিয়া গোসল করায় না, আমার কষ্ট হয়। দুনিয়ার মানুষ আর জিন জাতি ব্যতীত এই মুর্দারের চিৎকার পৃথিবীর সমস্ত প্রাণীরা শোনে রে, মানুষ এবং জিন জাতি ছাড়া। এ মুসলমান,
কাদের জন্য পাগল হইলা? আমি আপনাদেরকে বলি, গোসল শেষ করার পরে আপনি ভবানীপুরের মেম্বার, আপনি ভবানীপুরের চেয়ারম্যান, আপনার জন্য মনে হয় 5টা কাপড় কিনে আনবো। কথা বুঝেননি? আপনি তো ক্ষমতাধর, আপনার টাকাওয়ালা, আপনার জন্য 5টা দিলে অসুবিধা কোথায়? না না রে, 3খানা কাপড় কিনিয়া আপনাকে প্যাকেট বানিয়ে ফেলবে রে, প্যাকেট বানিয়ে ফেলবে। ঠিক কিনা জোরে বলে? আপনার মাথার দিকে যখন আপনার আপনজনেরা বেঁধে ফেলবে রে, বেঁধে ফেলবে, মুর্দার গলা ফাটাইয়া কাঁদতে থাকবে আর কাঁদতে থাকবে, বারবার চিৎকার করে বলতে থাকবে, মাতার বান্দে বোঝা গেল ওরে মন, জিন্দিগিতে মনে হয় দুনিয়ার আর আলো বাতাস দেখব না। মুর্দার গলা ফাটাইয়া কাঁদতে থাকবে, তার মাথার মাজার মাঝে যখন বেঁধে ফেলবে, মুর্দার গলা ফাটাইয়া কাঁদবে রে, মাজার বান্দে আমি বুঝতে পেরেছি আর মনে হয় শোয়া থেকে উঠে বসতেও পারবো না। মুর্দার গলা ফাটাইয়া কাঁদবে রে, গলা ফাটাইয়া কাঁদতে থাকবে, পায়ের ভান্দে বোঝা গেল ওরে জিন্দিগিতে মনে হয় ভবানীপুর বাজারের মধ্যে আর হেঁটে যাইতে পারবো না। এ মুসলমান, এই পৃথিবীর জমিনে 2 লক্ষ মতান্তরে 1 লক্ষ নবী রাসূলকে আল্লাহ তাআলা পাঠিয়েছিল। কে এই দুনিয়ার জমিনে থাকতে পারে নাই, শুধু থাকতে পারতো রে যার খাতিরে আল্লাহ তাআলা तमाम জাহান সৃষ্টি করেছে, রহমাতুল লিল আলামিন পৃথিবীর জমিন থেকে বিদায় হতো না। ঠিক কিনা জোরে বলে? এ মুসলমান, তারপরেও আমরা দুনিয়ার জমিনে বসবাস করি, শয়তান 24 ঘন্টায় আমাদের পিছনে চাবি মারতেছে। আল্লাহ তাআলা ডেকে ডেকে বলেন, ও আমার গোলাম শুন, তোদেরকে আমি আল্লাহ তাআলা বড় মায়া করিয়া বানাইলাম জাহান্নামের কয়লা বানানোর জন্য না। এ মুসলমান, আমি আপনি দুনিয়ার জমিনে বসবাস করতে পারতেছি, কিন্তু আমাদের পিছনে শয়তান লাগা আছে। আল্লাহ বলেন, গোলাম তোদেরকে আমি মায়া করিয়া বানাইলাম জাহান্নামের আগুনে জ্বলাইবার জন্য না। কোন কোন গুনার কারণে জাহান্নামে যাইবি, কোন কাজের কারণে তোর নামাজ নষ্ট হয়ে যাবে, কোন কাজের কারণে তোর আমলগুলো বরবাদ হয়ে যাবে, এগুলো আমি গাইডলাইন হিসাবে কোরআন দান করেছি। সুবহানাল্লাহ। আপনাদের ভবানীপুরের মাদ্রাসা, আপনার সন্তান যেই সময় ঘুমের মধ্যে আচ্ছন্ন থাকে, বিভোর হয়ে থাকে, আমি আপনাদেরকে বাস্তবে বলে যাই, রাত 3টা যখন হয়ে যায়, আপনারা একটু মাদ্রাসার মধ্যে আইসা দেখবেন, মাদ্রাসার মধ্যে শিশু বাচ্চাগুলো, মাদ্রাসার মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে গরিবের ছেলেরা পড়ে। ঠিক কিনা জোরে বলে? মাদ্রাসার মধ্যে শিশু বাচ্চাগুলো গভীর রজনীতে যেই সময় মানুষ ঘুম থেকে উঠতে কষ্ট হয়, ঠান্ডা ঠান্ডা বলে, এইভাবে ঘুমের ঘরে কম্বল মোড়াইয়া শুয়ে থাকে রে, কম্বল মোড়াইয়া শুয়ে থাকে। আমার নিজেরও মাদ্রা আছে, গভীর রজনীতে মাহফিল থেকে যাওয়ার পর তাকায় দেখি রে কিছু ছাত্র ঘুমায়া থাকে, আর কিছু ছাত্ররা আল্লাহর কুদরতি কদমে সেজদায় পড়ে কাঁদতে থাকে। এটা বলে গেলাম, আপনারা ঠাই করবেন হুজুর কি মিথ্যা বলছেন না সত্য কথা। এই মাদ্রাসাগুলোর মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে এতিম ছাত্ররা, গরিবের ছেলেরা পড়ে। মুসলমান,
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করে গিয়েছেন, এ আমার উম্মত আনা ওয়া কাফিলুল ইয়াতীম বিহাকাতাইন, এ আমার উম্মত এই পৃথিবীর জমিনে অসংখ্য এতিম বাচ্চা আছে, এতিম বাচ্চা আছে। শুনো, আমি নবীও তো এতিম ছিলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ঘটনা 2 মিনিট আপনাদেরকে শোনায়া দেয়। ঈদের দিন আল্লাহর হাবিব বের হয়েছে হুজরা শরীফ থেকে, ঈদের নামাজ পড়াবে। রাস্তার মধ্যে তাকায় দেখে রে, রাস্তার মধ্যে তাকায় দেখে একটা এতিম বাচ্চা কান্না করতেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিমকে কত ভালোবাসতো রে। আর আমরা নবীর উম্মত, আমরা যদি রাসূলের এই গুণটাকে আমাদের ভিতরে ঢুকাইতে পারি তাহলে কি লাভ, একটু শোনার দরকার আছে না নাই? আল্লাহর হাবিব এই বাচ্চাটাকে দৌড়াইয়া বাচ্চাকে ডেকে নিজের কাছে চলে নিয়ে আসলেন। আল্লাহর হাবিব ডেকে ডেকে বলেন, এরে এতিম, আজকে ঈদের দিন, কান্না করার তো কোনো কথা না, সবাই আনন্দে আচ্ছন্ন, খুশিতে আত্মহারা, তুমি কান্না করে কেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এতিম বাচ্চাটা ডেকে ডেকে বলেন, নবীজি, আমার মা আমাকে বলে দিয়েছে, যা এই রাস্তা দিয়ে আলামিন হেঁটে যাবে, তোমার চাহিদার কথা নবীজির কাছে গিয়া বলো, তোমার বাবা দুনিয়ার জমিনে নাই। আমার নবী ডাক দিয়া বলেন, হ্যাঁ এতিম, ঈদের দিন কোনো মানুষ কান্না করে না, তুমি কি জন্য কান্না করতেছ? এতিম ডাক দিয়া বলেন, নবীজি, আপনি তাকায় দেখেন না কি সুন্দর, খুব সুন্দর পোশাকগুলো আমার সহপাঠী, আমার সাথীরা ঈদের দিন নিজের শরীরের মধ্যে পরিধান করেছে। আমার বাবা না, আজকে যদি আমার বাবা বেঁচে থাকতো আমাকেও সুন্দর পোশাক কিনে দিত। এ মুসলমান, বাবা যদি রিক্সাও চালা, ঈদের পুরাতন কাপড় পরে ঈদগাহে যা, চেষ্টা করে তার সন্তানকে সুন্দর একটা জামা উপহার দিতে, ঠিক কিনা জোরে বলে? আপনারা একটু ঈদের নামাজে গেলে একটু নিজেরা একটু দেখবেন, সন্তান সুন্দর সুন্দর পোশাক পরে, বাবা গরিব, সে নিজে একটা সুন্দর পোশাক কিনতে পারে নাই, পুরান কাপড় ধোয়া এইটা পরে ঈদগাহে যা, আছে না নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শিশু বাচ্চার কথাগুলো শুনতেছে। মুসলমান, একটু দিলের কান লাগায় শুনো, এই এতিম বাচ্চাটাকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সঙ্গে করে নিয়ে গেলেন। দরজার সামনে গিয়া দাঁড়াইয়া নবী ডাক দিলেন, ইয়া হুমাইরা। নবীজি মোহাম্মদ নিয়ে ডাক দিয়েছিলেন আয়েশারে, ও আমার প্রিয়সী আয়েশা রে, দরজা খোলো, আজকে ঈদের দিন আমি তোমার জন্য উপহার নিয়ে আসলাম। সুবহানাল্লাহ। আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকায় দেখে নবীজি একটা এতিম বাচ্চাটাকে নিয়ে আসলেন। আমার নবী ডাক দিয়া বলেন, আয়েশা, আয়েশা রে, এটা হলো এতিম বাচ্চা, আমি রাহমাতুল লিল আলামিন, যদি এতিমের দরদ না বুঝি রে, এই পৃথিবীর কেউ বুঝবে না। আয়েশা, এই এতিম বাচ্চাটাকে সুন্দর করে গোসল করাইয়া দাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার সঙ্গে সঙ্গে আম্মা জান হযরত আয়েশা সুন্দর করে গোসল করাইয়া নবীজি নিজের একটা চাদরকে 2 খণ্ডিত করে অর্ধেকটা উপরে পরাইয়া দিলেন আর অর্ধেকটা নিচে পরাইয়া দিলেন। সুবহানাল্লাহ। এই এতিম বাচ্চাটাকে আমার প্রিয় নবীজি ডেকে ডেকে বলে, রে শিশু, তোমার বাবা দুনিয়ার জমিনে নাই, আমি নবী যদি তোমার বাবা হয়ে যায়
যায় তোমার কি মনে কষ্ট আছে? সুবহানাল্লাহ। হযরত আয়েশা যদি তোমার মা জননী হয়ে যায় রে তোমার কি কষ্ট আছে? নবীজি এতিমদেরকে এভাবে সান্ত্বনা দিতে আর মহব্বত করত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়েতিমদারে সুন্দর করে তৈল মাইখা দিয়া এবার রাহমাতুল লিল আলামিন নিচে বইসা গেলেন। এরে ইয়েতিম, তুমি আজকে ঈদের দিন হাইটা যাইবা না, আমি রাহমাতুল লিল আলামিন জমিনে বৈশা গেলাম, তুমি আমার কাঁধে উইটা বসো। কি বুঝলেন? যেই নবীর শরীরের মধ্যে মশা মাছি বসা হারাম ছিল রে, মশা মাছি বসা হারাম ছিল, সেই রাহমাতুল লিল আলামিনের কাঁধের মধ্যে একটা ইয়েতিম বাচ্চা। সুবহানাল্লাহ। এ বাবার বিনুর ভবানীপুরের মুসলমান যুবক ভাইরা দিলের কান লাগায় শুনো গো, দিলের কান লাগায় শুনো। এবার নবীজি এই ইতিম বাচ্চাটাকে নিয়ে হাজির হইলেন। রাস্তা দিয়া চলতেছে, অন্য অন্য ইতিম বাচ্চারা এই দৃশ্য দেখতেছে আর বলে হায় আফসোস, আজকে যদি আমার বাবা না থাকতো আমি নবীর খাদে উড়তে পারতাম। মসজিদের মধ্যে যাওয়ার পরে সাহাবায়ে কেরাম মনে মনে একটু কে বাচ্চা নবীজি কাঁধে করে নিয়ে আসলেন। নবী কানা গোসা বুঝতে পারলেন। নবী হাদিস শরীফের মধ্যে আসছেন, নবী বলে দিয়েছেন সাবিরা আনা ওয়া কাফিলুল ইয়াতিমি কাহাতাইন, এই এটা হলো এতিম বাচ্চা, তোমরা যারা এতিম বাচ্চার মাথার মধ্যে হাত বোলায় দিবা। শুনো শুনো, আমি নবী বললাম, এবার আঙ্গুল দেখাই দিলেন। দুইটা আঙ্গুল দেখায় নবীজি বলতেছেন জান্নাতের ভিতরে নবী এবং এতিমকে যারা রক্ষণাবেক্ষণ করবে তারা আমার পাশাপাশি থাকবে। সুবহানাল্লাহ। এই মাদ্রাসার মধ্যে এতিম আছে না নাই? আরো জোরে বলেন আছে না? কিন্তু এবার একটু ওয়াজটা অনেকের বিরুদ্ধে দেব, বলবো বলবো আমার তিলাওয়াত কি দয়াদের মধ্যে আল্লাহ তাআলা বলেন গোলাম ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। আল্লাহ তাআলা বলেন এই পৃথিবীর জমিনে অসংখ্য এতিম থাকবে যারা দুনিয়ার জমিনে এতিমের মাল আত্মসাৎ করে খাইবে। পৃথিবীর জমিনে এতিমের মাল তাদের পেটে ঢুকাইলো। আল্লাহ তাআলা বলেন দুনিয়ার কোন মানুষ বলে না, আমার আল্লাহ তাআলা নিজে কোরআনে বলতেছেন গোলাম সাবধান সাবধান, তোরা এতিমের মাল পেটের ভিতরে ঢুকাইলি না, তোরা জাহান্নামের আগুন পেটে ঢুকাইলি। এতিমের মাল যারা আত্মসাৎ করে খাবে আল্লাহ তাআলা নিজে বলতেছেন তোমরা এতিমের মাল আত্মসাৎ করো নাই, তোমরা জাহান্নামের আগুন তোমাদের পেটের ভিতরে ঢুকাইলা। নাউজুবিল্লাহ, জোরে বলেন। বলতেছিলাম এই পৃথিবীর জমিনে রাসূলের একেবারে চরম পর্যায়ের দুশমন ছিল আবু জাহেল, ঠিক কিনা জোরে বলেন? নবীজি এতিম ছিল, নবীজিকে কষ্ট এমন ভাবে দিয়েছেন এটা আপনারা অনেকেই জানেন। আবু জাহেল এমন কোনো কষ্ট নাই যেটা নবীজিকে দেয় নাই। আবু জাহেলের একটা খাসলত ছিল, কোনো দরিদ্র মানুষ যদি তার শিশু বাচ্চা রেখে দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার আগে সে তার বাড়িতে চলে যাইতো। বাড়িতে যাওয়ার পরে এভাবে বলতো তোমার সন্তান দুনিয়ার জমিন থেকে তুমি বিদায় হয়ে গেলে তার মাল সম্পত্তি কে নিবে, এটার ভার আমার কাছে দাও। এই লোকটাও চিন্তা করতো আবু জাহেল হলো মাতাব্বর সরদার লেভেলের লোক, আমার সন্তানের কর্ণধার যদি আবু জাহেল হয়ে যা তার মাল সম্পত্তি আর কেউ মারতে পারবে না। ওনার বুঝ ঠিক আছে, ইতিহাস প্রমাণ করেছেন আবু জাহেল এমন করে
অসংখ্য অগণিত এতিমের মাল আত্মসাৎ করে তার পেটের ভিতরে ঢুকাইছে। এই মুসলমান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহেল এবং ওমরের জন্য দোয়া করেছেন। তারা দুইজন হলো শক্তিশালী মুসলমান। আল্লাহ তাআলা ওমরের বেলায় রাসূলের দোয়া কবুল করেছেন। আবু জাহেল এমন ঘৃণিত মানুষ, এতিমের মাল আত্মসাৎ করে নিজের পেটে ঢুকাইল। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জানায়া দেয়, ওয়াসায়াসলাউনা সাইরা। এ মুসলমান, দিলের কান লাগায় শুনো, দিলের কান লাগায় শুনো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মধ্যে মিম্বরের মধ্যে এতিমটাকে নিয়ে বসলেন। সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া বলেন, সাহাবীরা শুনো, যারা এতিম এই পৃথিবীর জমিনে, এতিমের মাথায় হাত বোলায়া দিবা। কারণ হলো আমি নবীজি শৈশবকালে এতিম ছিলাম। আমার বাবা দুনিয়ার জমিনে আমি আসার পর বাবারে দেখি নাই। বাবার কবর জিয়ারত করতে যাওয়ার সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবার কবর, বাবাকে দেখার জন্য কান্না করে, বাবাকে দেখবেই বলে কান্না করে। আম্মা জান হযরতে আমেনা ডেকে ডেকে বলেন, আব্বা জান আপনার নাতি কান্না করতেছে, আমি কেমন করে গো আব্দুল্লাহর সন্ধান দেই? আমি আমার সন্তানকে বুঝাইতে পারি না। আমার সন্তান বারবার বাবা দেখতে চায়, আমি কেমন করে গো আমার আব্দুল্লাহর সন্ধান আপনার নাতিকে দে। হযরতে আব্দুল মুত্তালিব হযরতে মা আমেনাকে এবং উম্মে আইমানকে সহ মদিনা মধ্যে পাঠিয়ে দিলেন, যা আমার সন্তান আব্দুল্লাহর কবর জিয়ারতে আমার নাতিকে নিয়ে চলে যাও। এ মুসলমান, ইতিহাস আপনারা সবাই জানেন। উম্মে আইমান সহ হযরতে আমেনা এবং আমার দিনের নবী, শিশু নবী, ইতিম নবী সহ বাবার কবর জিয়ারত করার জন্য চলে আসছে। আম্মা জান ডেকে ডেকে বলে, সন্তান তুই না আব্বা দেখবি রে, যা যা, এই যে তোর বাবার কবর, বাবা কয়া ডাকে দে, আমি তাকে দেখবো রে, তোমার বাবা আসেনি। আমার নবীজি বাবার কবরের সামনে দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে রে, চোখের পানি ছেড়ে কান্দে শিশু নবী। বাবা গো বাবা, ওঠো না, মক্কার মানুষ বাবা দেখলো, আমি বাবা দেখলাম না। মক্কার মানুষ বাবা দেখলো গো, আমি দেখলাম না। সন্ধ্যার সময় তার বাবা তাকে আদর করিয়া ঘরের মধ্যে নিয়ে আসে গো, আমি আমার বাবা দেখলাম না। মুসলমান, ইতিম নবী, শিশু নবী বাবার কবর জিয়ারত করার পর আবার মক্কার দিকে চলতে শুরু করলো। আবওয়া নামক স্থানে আসার পর আপনারা সবাই জানেন নবীজির মা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছে। এ মুসলমান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মা আবওয়া নামক স্থানে আসার পরে নবীজির মা অসুস্থ হয়ে গেলেন। আমার নবী মাকে জড়াইয়া কান্না করে রে, কান্না করে, মা গো তোমারে নিয়ে আসছিলাম বাবার কবর জিয়ারতের জন্য, কি হয়েছে গো, কি হয়েছে? আমার নবীর মা আমেনা ডাক দিয়া বলেন, সন্তান মনে বড় আশা ছিল রে, তুমি বড় হইবা মা,
বলে আমারে ডাক দিবা রে, মা বলে আমারে ডাক দিবা, কিন্তু আমার যে অবস্থা, আমার যে হালাত, আমার মন বলে রে আমি আর ফিরে যাইতে পারবো না। নবীজির মা, নবীজির 6 থেকে 7 বছর নবীজির মা চোখের পানি ফেলে কান্দে, আইমানে রে আয় আবার সন্তানের জিম্মাদার হয়ে যা, আমার সন্তানকে কথা দে দেখে রাখবি, আমার সন্তানকে আদর করবি। নবীজির মা আবু আনাবুক স্থানে এসে তিনিও দুনিয়ার জমিন থেকে বিদায়। আমার নবী বলেন, এ উম্মত, আমি ছিলাম এতিম, আমি রাহমাতুল লিল আলামিন, যদি এতিমের দরদ না জানি রে, না বুঝি, এই পৃথিবীর কেউ বুঝতে পারবে না। সুতরাং এতিমের মাল আত্মসাৎ করা খাওয়া যাবে? আরো জোরে বলেন। এতিমের মাল পেটের ভিতরে ঢুকাইবেন? আরো জোরে বলতে হবে। যদি ঢুকান, মন চাইলে ঢুকান, আল্লাহ কোরআনে বলেছেন ওয়াসায়াসলাউনা সাইরা, এতিমের মাল পেটে ঢুকাইবা আর জাহান্নামে যাইবা। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সমস্ত মাদ্রাসার মধ্যে যে এতিম বাচ্চাগুলো আছে তাদের মাথার মধ্যে হাত বুলিয়ে দেওয়ার তৌফিক দান করুক। সকলেই জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। হুজুর চলে আসতে চিটাগাং থেকে আইছে, নারে তাকবীর, আল্লাহু আকবার। পিছনের হারাকো যা আছে সামনে হারাকো, আমরা কইতাম না। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, ঘরে ঘরে জালো, হাসামি সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগত, ভবানীপুরের পক্ষ থেকে